নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক যা কাজকর্ম ছিল সেইগুলো করেছি, নিজে ফ্রেশ হয়েছি, আর এরপরে এসেছি চা করতে। দিদি কাজে চলে এসেছে, দিদি ওইদিকে কাজগুলো করছে আর আমি ততক্ষণে এইদিকে চাটা বসিয়ে দিচ্ছি। আজ হচ্ছে শনিবার, বিবেকের স্কুল নেই, তো চা খেয়ে তারপরে ভেবেছি একটুখানি বাজারে যাব। সবজিপাতি বাড়িতে কিচ্ছু নেই, ফল টলও কিছু নেই, একটুখানি আনতে হবে। তো ভেবেছি চাটা খেয়ে নিয়ে তারপরে দিদি চলে যাওয়ার পর আমি গিয়ে বাজারটা করে নিয়ে আসব। বাবু এখনো ঘুমিয়ে আছে, ওকে আর তুলবো না। আমি বাজারটা করে নিয়ে ততক্ষণে চলে আসব। ও যেমন ঘুমিয়ে আছে থাকুক, বাইরে থেকে তালা মেরে দিয়ে যাব, আর একটা ফোন রেখে দিয়ে যাব, যদি উঠে পড়ে তাহলে আমাকে ফোন করে নেবে। তো এই যে চা খাবো, তারপরে আর কি বেরিয়ে যাব। এর মধ্যে বাজার থেকে আমি ঘুরেও এসেছি। এখন বাজে প্রায় ওই 10টা মতন, আর বাজার থেকে সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছি। সবজি, ফল, মাছ, যেগুলো প্রয়োজন ছিল সব কিছুই নিয়ে আসা হয়েছে। এরপরে একে একে সমস্তটা গুছিয়ে রাখবো। সবজিগুলো সমস্ত ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর আজকে এঁচোড় নিয়ে এসেছি। আজ এই প্রথমবার এঁচোড় নিয়ে এলাম এবছরে। তো ভেবেছি আজকে এঁচোড় চিংড়ি রান্না করব। আর তার আগে ভাবলাম সমস্তটা গুছিয়ে নিই। এদিকে একটু ফল নিয়ে এসেছি, আঙুর ফল নিয়ে এসেছি, তার সাথে নিয়ে এসেছি কমলা লেবু আর আপেল নিয়েছি। আর এদিকে নিয়ে এসেছি বিট, গাজর। এরপরে ভেবেছি একটুখানি জুস করে খাবো। এবছর সেভাবে খুব একটা জুস বানানো হয়নি, বিবেকের বাবা থাকলে প্রায় সময় বানানো হতো। সবজিগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি, আর ওইগুলো রেখে দিয়ে এসেছি ফ্রিজের মধ্যে। আর কয়েকটা মাছ নিয়ে এসেছি, আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছি, তার সাথে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম, আর একটু মাছের ডিমও নিয়ে এসেছি সাথে করে। তো সমস্তটা আর কি ফ্রিজে ধুয়ে রেখে দিলাম। এখন আর কি সব মাছগুলো তো রান্না করব না, তো আজকে শুধু চিংড়ি মাছটা দিয়েই ওই এঁচোড়টা রান্না করব, আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আসবার পথে ওই দিক থেকে নিয়ে এসেছিলাম ইডলি আর বড়া। আজকে আর আমি সকালবেলায় কোনো রকম খাবার বানাইনি, ভাবলাম বাজার থেকে এসে অনেকটা দেরি হয়ে যাবে, কখন রান্না করব আর কখন এগুলো গুছিয়ে রাখবো। তো সেই জন্য আমি হাতের সামনে ইডলির দোকান দেখতে পেয়ে ইডলি নিয়েই চলে এসেছি। আর এরপরে চলে এলাম কিচেনে, সমস্তটা কেটে এই যে গুছিয়ে নেব। আর এঁচোড় কাটতে তো জানেন আপনারা অনেকটা সময় লেগে যাবে, আর ভালো করে হাতে একদম সর্ষের তেল মেখে নিয়েছি, নাহলে দেখা যাবে না আঠাগুলো লেগে একদম পুরো হাত নষ্ট হবে। তো ওই জন্যে আমি চাকুটাতেও তেল লাগিয়ে দিয়েছি, সাথে হাতেও একদম চপচপ করে তেল মেখে নিয়েছি। আর এরপরে এই যে এঁচোড়গুলো কেটে নিচ্ছি। মাকে যখন দেখতাম এঁচোড় কাটতে, মাকে বলতাম কিভাবে তুমি এইগুলো করো, একদম হাতে চ্যাট করে আঠা লেগে যায়। তো মাকে বলতাম এই সব কাজ আমি কখনোই করব না। আর এই যে এখন দেখুন সমস্তটা শিখে গেছি, আর এখন এই কাজগুলো আমাকেও করতে হয়। সময় মানুষকে সব কাজ শিখিয়ে দেয়, সময়ের সাথে সাথে মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে যায় সেটাই বোঝা মুশকিল। কখনো যে কাজগুলো করিনি সেই কাজগুলো এখন অনায়াসে সুন্দরভাবে গুছিয়ে করে নিতে হয়। এক এক সময় ভাবি যে এত সুন্দরভাবে সংসার কিভাবে করতে পারি, নিজেও ভেবে অবাক হয়ে যাই। একটা সময় এমন ছিল কোনো কিছুই করতে পারতাম না, রান্না তো করতেই পারতাম না, আর বাকি সংসারের কাজগুলোও গুছিয়ে করতে পারতাম না। তবে এখন আর কোনো কাজেই কিন্তু কেউ হার মানাতে পারবে না। নিজের সংসারের যেইটুকুনি প্রয়োজন সমস্তটা গুছিয়ে সুন্দরভাবে করতে পারি। তো যাই হোক, চেষ্টা থাকলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। ভাতটা হচ্ছে, আর এইদিকে আমি শাকগুলোও ধুয়ে একদম বেছে নিয়েছি। আর এরপর চলুন আস্তে আস্তে করে শাকগুলো কেটে নিই। আগে শাক ভাজাটাই বসিয়ে দেবো, তারপরে তরকারিটা রান্না করব। ওইদিকে আমার এঁচোড়টাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সুপ্রিয়া ব্লগ থেকে বোন কমেন্ট করেছে, খুব সুন্দর তোমার ঘরগুলো। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। তৃষ্ণা পাত্র বোন আমাকে কমেন্ট করেছে, সবার আগে ভিডিও দেখলাম। থ্যাংক ইউ সো মাচ। সম্পাস লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার মাছ রান্না আমার খুব ভালো লাগে, ঢ্যাঁড়স খেতে আমিও খুব ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। ঢ্যাঁড়স খেতে আমিও ভীষণ পছন্দ করি। মনীষার রান্নাঘর থেকে বোন আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই আপনার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। ব্লগার পুষ্পা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো।
সঞ্যুক্তা দাস বোন আমাকে কমেন্ট করেছে, তোমার বেডশিট কালেকশন খুব ভালো, লিংক পারলে দাও। থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য। আমি অনলাইন থেকে খুব একটা বেশি বেডশিট কিনি না, আমি অফলাইন থেকেই বেশি বিছানার চাদর কিনি, যার কারণে আমি লিংকটা চাইলেও দিতে পারবো না। আপনারা আরও অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে অনেকটা কাজ এগিয়ে গেল, রান্নাও প্রায় আমার হয়েই এসেছে। এঁচোড়টা হয়ে গেলেই রান্না হয়ে যাবে কমপ্লিট। আর এইভাবে এঁচোড় রান্না করবেন, ভীষণ ভালো হয় খেতে। আর আজকের এঁচোড়টা খেতে ভীষণ ভালো হয়েছিল। এমনিতেও আমি এঁচোড় খেতে ভীষণ ভালোবাসি, আর এঁচোড়ের তরকারি না আমার ভীষণ প্রিয়। তো ওই জন্যে আমি অনেকদিন পরে এঁচোড়টা খেয়েছি, যার কারণে মনে হয় যেন আরও বেশি ভালো লাগলো খেতে। আর এই যে সিজন চলে গেলে তারপরে তো এঁচোড় সেভাবে খুব একটা পাওয়া যায় না। তবে এটা বলাও ভুল হবে যে পাওয়া যায় না, এখন 12 মাসই সমস্ত সবজি পাওয়া যায়। তবে যেটা সিজনের সবজি সেটা খেতে যেরকম স্বাদ, সেটা কিন্তু অফ সিজনে কিনলে সেই স্বাদ একদমই পাওয়া যায় না। আর আমি কখনো ওই অফ সিজনে এঁচোড় কিনে খাইও না, আমার সেটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, রান্না হয়ে গেছে, এরপরে গ্যাসটা ভালো করে একটু মুছে নিচ্ছি। আর তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে যাব, আরও এখনও অনেক কাজ বাকি রয়েছে। রান্নার পরে সমস্ত রান্নাঘরটা আমি প্রত্যেক দিন পরিষ্কার করে রাখি, সাথে গ্যাসটাও মুছে নিই। এতে করে না রান্নাঘর খুব একটা তেল চিটচিটে হয় না। এভাবে করে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের ডিপ ক্লিন করার খুব একটা প্রয়োজন হবে না। আর এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কালকের কাপড়। তো সকাল থেকেই পরে রয়েছে, সকালবেলায় তুলেছিলাম আর কি। তো তারপর থেকে না আর ভাঁজ করা হয়নি, ভাবলাম কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে তারপরেই আর কি স্নানটা করতে যাব। কেননা এগুলো যদি বিছানার উপরে এভাবে পড়ে থাকে দেখতে ভীষণ বাজে লাগবে। তো সেই জন্য কাজগুলো গুছিয়ে নিলে তারপরে মনেও শান্তি আর দেখতেও বেশ ভালো লাগে। কাপড়গুলো গুছিয়ে রেখে তারপরে যাব আমি স্নান করতে। স্নান করে তারপরে পুজো করব। আজকে পুজো করতে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, এরপরে চলুন স্নান করে পুজোতে বসা যাক। স্নান করে এই যে পুজো দিতে বসে পড়লাম। যেই দিন সকাল সকাল পুজোটা করতে পারি সেদিন ভীষণ শান্তি লাগে মনে, আর যেই দিন একটু দেরি হয়ে যায় সেদিন মনটা যেন ভীষণ খুঁতখুত করে। তো কি করব, চারদিক আমাকে একাই সামলাতে হয়, আপনারা তো জানেন। সময় মতন সব কাজ একদম টাইম মতন করে উঠতে পারি না। তারপরেও একটু দেরি করে দিলেও ভক্তি ভরে মন দিয়েই কিন্তু পুজোটা আমি করি। সীমা সিনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও রাখি, তোমার পুজো দেখলে মন এমনিতেই পবিত্র হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনারা অনেকেই আমার ঠাকুরের আসনটা আর আমার পুজো দেওয়াটা অনেক পছন্দ করেন, আর এটা জেনে না আমার ভীষণ ভালো লাগে। আর এই তো অনেকটা সময় কেটেছে পুজো দেওয়ার পর, আর এখন বাজে বেলা 2:30। আর এখন এই যে আমি দুপুরের খাবার খেতে বসছি। সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে খেতে বসলে না তার শান্তিটাই একটা আলাদা। আর এই তো সমস্ত খাবারটা গুছিয়ে নিলাম, এরপরে এই যে খেতে বসে একটুখানি কার্টুন চালিয়ে দিয়ে শান্তি করে খাবারটা খেয়ে নেব। আর এই তো একটা কার্টুন চালিয়ে দিয়েছি, আমি খেতে থাকি আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।